মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে আবারও বড় উল্লম্ফন দেখা যাচ্ছে। বিশেষ করে হরমুজে সরবরাহ বিঘ্নিত হওয়ায় এই মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবেই উঠে আসছে। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ যায়। ফলে এখানে অস্থিরতা তৈরি হলেই তার সরাসরি প্রভাব পড়ে বিশ্ব বাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2.5% বেড়ে ব্যারেল প্রতি $121 পৌঁছেছে। একইভাবে WTI এর দামও $108 উপরে উঠে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয় তাহলে এই দাম খুব শীঘ্রই $150 ছুঁতে পারে, যা 2022 সালের পর সর্বোচ্চ স্তর হবে। এই মূল্যবৃদ্ধির পিছনে মূল কারণ ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে চলতে থাকা উত্তেজনা। যুদ্ধবিরতির পর কিছুদিন পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বর্তমানে আবার হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় তেল সরবরাহে বড় ধাক্কা লেগেছে। উভয় পক্ষের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলিতে। ইন্ডিয়া তার মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেই দেশের অর্থনীতিতে তার সরাসরি অভিঘাত পড়ে। বিশেষজ্ঞরা মনে করছে তেলের দাম এইভাবে বাড়তে থাকলে দেশের তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর দিকে যেতে বাধ্য হবে। জ্বালানির দাম বাড়লে সবচেয়ে আগে প্রভাব পড়ে পরিবহন খাতে। ট্রাক, বাস, রেল ও বিমান সব ক্ষেত্রেই খরচ বেড়ে যায়। ফলে যাত্রী ভাড়া বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনের খরচও বৃদ্ধি পায়। এর সরাসরি প্রভাব পড়ে বাজার দরে। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, খাদ্যপণ্য থেকে শুরু করে পোশাক, ইলেকট্রনিক্স সবকিছুর দামই বাড়তে শুরু করে। আর শুধু পরিবহন নয়, বিভিন্ন শিল্পক্ষেত্রেও এর প্রভাব গভীরভাবে পড়ে। যেমন রং, টায়ার, প্লাস্টিক ও রাসায়নিক শিল্প সরাসরি অপরিশোধিত তেলের উপরই নির্ভরশীল হয়। উৎপাদন খরচ বাড়লে সংস্থাগুলি সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের উপর চাপিয়ে দেয়। ফলে সামগ্রিকভাবে বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়। এর ফলস্বরূপ বাড়তে পারে মুদ্রাস্ফীতিও। যখন পণ্যের দাম একসঙ্গে বাড়তে শুরু করে তখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর এর প্রভাব সবথেকে বেশি পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘদিন এই পরিস্থিতি চললে কেন্দ্রীয় ব্যাংকগুলিকে সুদের হার বাড়ানোর মতো পদক্ষেপ নিতে হতে পারে, যা আবার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধাক্কা দিতে পারে। সব মিলিয়ে বলা যায় আন্তর্জাতিক রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ে, এই তেলের দাম বৃদ্ধি তার বড় উদাহরণ। এখন নজর থাকবে কূটনৈতিক সমাধানের দিকে, কারণ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ব অর্থনীতি নতুন করে চাপের মুখে পড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।